ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, কথা বলবো আজকে প্রাইস অ্যাকশন নিয়ে। প্রাইস অ্যাকশন কি, কিভাবে আপনারা আইডেন্টিফাই করবেন প্রাইস অ্যাকশন এখন কোন দিকে যাচ্ছে, প্রাইস অ্যাকশন আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে, এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করবো। এবং প্রাইস অ্যাকশন অনুপাতে আপনারা কিভাবে এন্ট্রি নিতে পারেন সেই বিষয়টা আপনি আজকে দেখাই দিব। তো ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হবে। তো আপনারা অবশ্যই যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে প্রাইস অ্যাকশন কি এবং কিভাবে প্রাইস অ্যাকশন কাজ করে এবং প্রাইস অ্যাকশনের বেসিসে কিভাবে আপনি এন্ট্রি নিতে পারেন সেই বিষয়টি নিয়ে আপনাদের আজকে ক্লিয়ারলি একটা ধারণা আপনাদেরকে দেবো। তো ভিডিওটা যদি শেষ অবধি দেখেন, আশা করি আজকে প্রাইস অ্যাকশন সম্বন্ধে আপনার একটা ভালো ধারণা চলে আসবে। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলবো, যারা এখনো চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমি এখন আছি 4 আওয়ার টাইম ফ্রেমে। তো 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা কি দেখতে পাচ্ছি, মার্কেট ওভারঅল আমরা যদি এখান থেকে দেখি আমরা কি দেখতে পাচ্ছি। আমি জাস্ট এটাকে এখন ডিলিট করে দিচ্ছি, রিমুভ করে দিই। তো আমি একবারে এটা মার্কেটটাকে পুরাটাই জুম আউট করে নিয়েছি, মানে একবারে ছোট করে নিয়েছি। এর থেকে ছোট আর মার্কেট কিন্তু হবে না। সো আপনি প্রাইস অ্যাকশন দেখার আগে আপনাকে কি দেখতে হবে যে মার্কেট কোন ট্রেন্ডে আছে। আমি কিভাবে বুঝবো যে এখন মার্কেট টোটালি আপ ট্রেন্ড নাকি রিসেন্ট ট্রেন্ড, মার্কেট ডাউন ট্রেন্ড। তো আমরা যদি দেখি যে মার্কেট, ধরেন যে এখান থেকে মার্কেট উপরে যাচ্ছে, কন্টিনিউ উপরে যাচ্ছে। তো এইভাবে মার্কেট উপরে যাচ্ছে। তো আমরা কখন বলবো যে মার্কেট এখন এই যে এই জায়গাটায় মার্কেট কিন্তু এইখানটায় পুরাটাই কি মার্কেট এখন এই জায়গাটায় এখনটা মার্কেট কিন্তু পুরাটাই আমরা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো যে এটা আপ ট্রেন্ড, মার্কেট এটা পুরোটাই আপ ট্রেন্ড চলছে, সরি। তো এখন আমরা কিভাবে বুঝবো যে মার্কেট এই আপ ট্রেন্ড হয়েছে। তো আমরা আপ ট্রেন্ড ধরার জন্য আমাদের কি করে দুইটা সাপোর্ট গুলাকে, দুইটা দুইটা সাপোর্টকে আপনি এক জায়গায় করেন, দেন কিন্তু আমরা বুঝতে পারবো যে মার্কেট এখন যেহেতু সাপোর্ট দিয়ে মার্কেট দেখেন যে ওভারঅল হায়ার হাই তৈরি করতেছে। মার্কেট নিচের দিকে উপরের দিকে হায়ার হাই তৈরি করতেছে। তা এখন মার্কেট এটাকে বলা হচ্ছে আপ ট্রেন্ড। তো এখন আমরা ডাউন ট্রেন্ড কিংবা মার্কেট যখন কন্টিনিউয়াসলি নিচে নামতেছে, এইভাবে যখন মার্কেট নিচে নামে তখন বুঝবো যে মার্কেট এখন ডাউন ট্রেন্ড। তো যখন দুইটা এরকম আমরা রেজিস্ট্যান্স পাবো, এই দুইটা রেজিস্ট্যান্সকে যদি আমরা কানেক্ট করি তাহলে কিন্তু মার্কেট আমরা বুঝবো যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে। তো এরকম দুইটা রেজিস্ট্যান্স যখন আমরা কানেক্ট করবো তখন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে এবং মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি কি করতেছে, লোয়ার লো তৈরি করছে। এই যে একটা, এটা হচ্ছে একটা লো, দেন এর নিচে আর একটা লো, লোয়ার লো তৈরি করতেছে। মার্কেট কন্টিনিউয়াসলি যদি লোয়ার লো তৈরি করে সেক্ষেত্রে আমরা বুঝবো মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে। তো এই যে আপ ট্রেন্ড, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। এখন আমরা দেখবো যে মার্কেট কিভাবে সাইড ওয়েজ তৈরি করবে। সাইড ওয়েজে আমরা কি বলবো, মার্কেট কন্টিনিউয়াসলি যখন একটা রেঞ্জের মধ্যে ওঠানামা করতেছে তখন আমরা বুঝবো যে মার্কেট এখন সাইড ওয়েজ ট্রেন্ডে আছে। এই যে এটা ধরে যে এইরকম মার্কেট যদি তৈরি করে, যে এইখান থেকে মার্কেট কন্টিনিউয়াসলি এই যে একটা রেঞ্জের মধ্যে, যে দেখেন যে আমরা একটা, এই যে একটা রেঞ্জের মধ্যে মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি কনসলিডেট করতেছে। এখান থেকে এখান থেকে মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি এই জায়গাটার মধ্যে কিন্তু ওঠানামা করতেছে। এটাকে আমরা কি বলবো, সাইডওয়েজ। তো আপনারা বুঝতে পারছেন যে এই তিন ভাবে মার্কেট কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আর একটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। এই আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ ট্রেন্ড আমাদের জানা হয়ে গেলো। এখন মার্কেটে আমরা রিয়েল মার্কেটে দেখবো যে কিভাবে আমরা রিয়েল মার্কেটে আসলে আইডেন্টিফাই করব মার্কেটটা এখন কোন দিকে আছে। তো মার্কেট এইখানে দেখেন যে মার্কেট এই জায়গায় কি করছে, একটা হায়ার হাই তৈরি করছে। মার্কেট কন্টিনিউয়াসলি কিন্তু দেখেন যে এখান থেকে কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ড। মার্কেট কন্টিনিউয়াসলি এখানে আপনি দেখছেন আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডে আসার পর কি করছে মার্কেট, দেখেন যে এই জায়গাটায় লাস্ট যেই সাপোর্টটা নিছে, একটা মেজর, এই জায়গাটা একটা কিন্তু মেজর সাপোর্ট আছে। তো এই সাপোর্টটা মার্কেট উপরে গেছে, দেন নিচে আসছে, আবার এই সাপোর্টটা গেছে, কিন্তু এই সাপোর্টটাকে, এই যে রেসিস্টেন্সটা আছে, এই রেসিস্টেন্সটাকে কিন্তু মার্কেট ব্রেক করে নাই। এই রেসিস্টেন্সটাকে ব্রেক করে নাই। তার মানে সেক্ষেত্রে আমরা কি বলছি, মার্কেট কিন্তু এখন আর হায়ার হাই তৈরি করতেছে না। তো আমরা যদি একটু পিছনে গিয়ে দেখি, এইখানে যদি আমরা দেখি যে মার্কেট কন্টিনিউয়াসলি কি করতেছে, হায়ার হাই তৈরি করতেছে। এইখান থেকে মার্কেট আপ ট্রেন্ড চালু হয়েছে।
দেন মার্কেট উপরে গেছে, আবার এইখানে দেখেন নিচে আসছে, আবার এর থেকে একটু উপরে গেছে, আবার কিন্তু মার্কেট কি করবে, নিচে আসছে, আবার দেন দেখেন যে এইখান থেকে আবার একটু উপরে গেছে, ফের নিচে আসছে, ফির এবার এইখানে গেছে, ফির নিচে আসে, ফির উপরে গেছে। তো কন্টিনিউয়াসলি মার্কেট কি করতেছে, হায়ার হাই তৈরি করতেছে, যার কারণে মার্কেট কিন্তু উপরে যাচ্ছে। এই যে দেখেন যে কন্টিনিউয়াসলি মার্কেট কিন্তু এইভাবে হায়ার হাই তৈরি করার কারণে মার্কেট কন্টিনিউয়াসলি উপরে গেছে, এবং এটা একটা আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি। তো এখন এই পজিশনে মার্কেট কোন পজিশনে আছে? তো মার্কেট এখন আমরা দেখবো যে প্রথমে এটা তো হায়ার হাই তৈরি করে নাই, মানে তার ফার্স্ট যে কন্ডিশন হায়ার হাই তৈরি করবে যদি আপ ট্রেন্ড হয়, সেটা কিন্তু এইখানে মার্কেট হায়ার হাই তৈরি করে নাই, এটা হায়ার লো কিছুটা, এই রেজিস্ট্যান্সের থেকে এই রেজিস্ট্যান্সটা কিছুটা লোই আছে। আমরা যদি দেখি এখানে যদি আমরা একটা ট্রেন্ড আর্ট করি, তাহলে দেখেন যে এরকম একটা ট্রেন্ড লাইন কিন্তু হচ্ছে। তো এইখানে মার্কেট এখন এইটা ব্রেক করলে মার্কেট কিন্তু টোটালি একটা ডাউন ট্রেন্ড। তো আমরা এই যে ডাউন ট্রেন্ড সেটা কিভাবে আইডেন্টিফাই করব? তো আমরা কি করব, দুইটা সুইং কে এক করব। এইখানে আমরা দুইটা সুইং কে এক জায়গায় করব। এই যে আমরা এইখানে একটা সুইং পাচ্ছি, দেন এইখানে একটা সুইং পাচ্ছি, এই দুই সুইং কে আমরা এক করব, দেন আমরা কি করব, এটা করব। তাহলে কি আমরা কি পাচ্ছি, এটার একটা ডাউন ট্রেন্ড পাচ্ছি। এইখানে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে, যেহেতু মার্কেট এই রেজিস্ট্যান্স কে ব্রেক করতে পারেনি, সেহেতু মার্কেট এইখানটায় ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে। তো দেখ আমরা এন্ট্রি কোথায় কোথায় নিতে পারি, যেমন দেখেন যে এইখানে একটা আমরা দেখতে পাচ্ছি, এইখানে একটা সাপোর্ট জোন, এখানে একটা সাপোর্ট জোন। তো এই সাপোর্ট জোন ব্রেক করলে আমরা এন্ট্রি নিতে পারি। তো এই সাপোর্ট জোন থেকে মার্কেটে আমাদের নেক্সট যে এন্ট্রি, আমাদের টেক প্রফিট হবে এই যে এই সাপোর্টে, আমরা এই সাপোর্ট ব্রেক করলে এই সাপোর্টে আমরা টার্গেট প্রফিট দেখতে পারি। এই সাপোর্ট অবধি কিন্তু আমরা টার্গেট দেখতে পারি। তারপরে মার্কেট এই যে এই জায়গায় অলরেডি চলে আসছে, দেন আমরা কোথায় কিন্তু দেখবো, দেন আমরা কত দূর মার্কেট দেখবো। তারপরে দেখেন যে নেক্সট এটা যেহেতু করে ফেলছে, তারপরে যে সাপোর্টটা আছে সেই সাপোর্ট অবধি কিন্তু আমরা ধরতে পারি। এই সাপোর্ট অবধি আমরা নেক্সট মার্কেট যদি আবার এইখানে কিছুটা উপরে যাওয়ার পর যদি আমাদেরকে মার্কেট ব্রেক করে এইটা, তাহলে আমরা এখানে অবধি দেখতে পারি। দেন তারপরে আমরা দেখতে পারি এই যে সাপোর্ট। তো অলরেডি আমরা যখন হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে আসবে, তখন আমরা একটা সাপোর্ট ব্রেক করলে আর একটা সাপোর্ট অবধি কিন্তু প্রফিট দেখতে পারি। তো এবার আমি একটু দেখাবো আপনার আপ ট্রেন্ড মার্কেটে, রিসেন্ট মার্কেট আপ ট্রেন্ডে আছে এরকম একটা মার্কেট আমরা দেখি। তো এখন মার্কেট ম্যাক্সিমাম মানে মাইনর ট্রেন্ডে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে। ওকে, তো আমরা যদি ধরি, এইটাই ধরি, এটা দেখেন যে মার্কেট টোটালি একটা ডাউন ট্রেন্ড ছিল। ডাউন ট্রেন্ড আসার পর একটা মেজর ট্রেন্ড, একটা মেজর দেখেন যে এখানে একটা রেসিস্ট্যান্স তৈরি করছিল মার্কেট, এই রেসিস্ট্যান্ট তৈরি করছে। তো মার্কেট এইটা সবচেয়ে লোয়ার লো, মার্কেট এটা সবচেয়ে, এটা হচ্ছে সবচেয়ে লোয়ার লো, এটা লোয়ার লো, মার্কেট এই লোয়ার লোটাকে ব্রেক করতে পারেনি। তো এটা যেহেতু লোয়ার লোটাকে ব্রেক করতে পারেনি, যখন মার্কেট এইখান থেকে ব্রেক করবে তখন আমরা দেখবো যে মার্কেট এখন এটা আপ ট্রেন্ড আছে। তো যখন মার্কেট এটা ব্রেক করবে তখন তার নেক্সট সাপোর্টে মার্কেট কিন্তু যাবে, নেক্সট রেসিস্টেন্স, এটা একটা রেসিস্টেন্স ছিল, এখানে চলে আসছে। তারপরে এইটাকে যখন মার্কেট ব্রেক করবে, ব্রেক করছে, তখন মার্কেট কিন্তু এই জায়গাটায় চলে আসছে, দেখেন ঠিক এই জায়গাটায় চলে আসছে। এই জায়গাটাকে ব্রেক করার পর মার্কেট নেক্সট যে সাপোর্ট আছে, নেক্সট রেজিস্ট্যান্স আছে, নেক্সট রেজিস্ট্যান্সে কিন্তু মার্কেট টার্গেট হিট করে গেছে। তো আমাদের নেক্সট টার্গেট কি হবে, মার্কেট এখান থেকে যদি এটা ব্রেক করে, তাহলে আমাদের নেক্সট টার্গেট মোটামুটি এই জায়গা, এই জায়গা হবে। তারপরে এইটাকে যদি মার্কেট ব্রেক করে, দেন আমরা কোথায় টার্গেট করব, ঠিক এই জায়গাটায় আমরা টার্গেট করব। তো এইভাবে মার্কেট কিন্তু আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড তৈরি হয়, এবং মার্কেট কিন্তু চলতে আছে এইভাবেই। জাস্ট প্রাইস অ্যাকশনের ভিত্তিতে মার্কেট একটা সাপোর্ট বা একটা রেজিস্ট্যান্স যখনই ব্রেক করবে, মার্কেট তারপরে নেক্সট যে সাপোর্ট কিংবা নেক্সট যে রেজিস্ট্যান্স আসে, নেক্সট যে সাপোর্ট আছে কিংবা নেক্সট যে রেজিস্ট্যান্স থাকবে, সেটা অনুযায়ী হিট করবে। এটা হচ্ছে মার্কেটের স্বাভাবিক নিয়ম, মার্কেট এইভাবে চলতেছে। মার্কেট ধরেন যে এখানে মার্কেট শুরু হলো আপ ট্রেন্ড, মার্কেট এইভাবে চলতেছে, একটু নিচে আসবে, আবার উপরে যাবে, আবার উপরে যাবে, দেন আবার একটু নিচে আসবে, দেন উপরে যাবে, দেন একটু নিচে আসবে, দেন উপরে যাবে, আবার মার্কেট কি করবে,
এর উপরে যাচ্ছে না, তখন মার্কেট একটু নিচে থাকবে। দেন এইটা আবার তখন কি হলো, মার্কেট ডাউন ট্রেন্ড শুরু করলো। একটু উপরে যাবে, আবার নিচে আসবে, আবার একটু উপরে যাবে, আবার নিচে আসবে। এরকম ভাবে কন্টিনিউয়াসলি মার্কেট কিন্তু চলতে আছে। তো দেখেন যে মার্কেট কি করতেছে, এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড চালু হয়ে গেল। যখন মার্কেট এটা ব্রেক করবে, তখন মার্কেট কিন্তু নেক্সট যে পিছনে যে সাপোর্ট আছে, আপনি পিছনে যে বাম পাশে যে সাপোর্ট থাকবে, রেজিস্ট্যান্স থাকবে, সেই রেজিস্ট্যান্টে কিন্তু মার্কেট এসে টাচ করবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে চিরাচরিত নিয়ম মার্কেটের। দেন একটু নিচে পজ করে আসবে, ব্যাগে আসবে, আবার মার্কেট একটা দৌড় দিবে। তো যখন এরকম হায়ার হায়ার তৈরি করবে না, হায়ার লো তৈরি করবে, এরকম একটা জায়গায় মার্কেট কি করবে, একটা সাপোর্ট তৈরি করবে। যখন এই সাপোর্টটাকে ব্রেক করবে এবং এই রেসিস্টেন্সের উপরে যাবে না মার্কেট, তখন আমরা বুঝবো যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আসবে এবং একটা কি করবে, মার্কেট অ্যাঙ্গেলে চলবে, মার্কেট একটা ট্রেন্ড লাইন তৈরি করবে তখন এরকম। ঠিক আছে, তো দেখেন মার্কেট যে এরপরে নিচে আসা শুরু করছে, মার্কেট মার্কেট দেখেন যে এই যে রেসিস্ট্যান্স তৈরি করছে উপরে গেছে, এই যে এইটা ব্রেক করলে মার্কেট কি করবে, যদি এই সাপোর্টটাকে ব্রেক করে, মার্কেট আবার অনেকটা নিচে চলে আসবে, তারপরে এইখানে চলে আসবে, এইটা ব্রেক করলে মার্কেট আরো নিচে চলে আসবে। দেন এইভাবে মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি এইভাবেই চলতে থাকবে। তো এইভাবে প্রাইস অ্যাকশন অ্যাকচুয়ালি একটা সাপোর্ট থেকে আর একটা সাপোর্টে যায়, একটা রেজিস্ট্যান্স থেকে আর একটা রেজিস্ট্যান্সে মার্কেট চলে। এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কে রেসপেক্ট করেই কিন্তু মার্কেট চলে। যখন আপনি কোনো এক জায়গায় সাপোর্টে দেখবেন যে ওই সাপোর্টটার কাছাকাছি নিয়ে মার্কেট কনসলিডেট করতেছে, মার্কেট মুভমেন্ট আর করতেছে না, হয় নিচে আসছে, তারপরে কনসলিডেট করার পর কিছুদিন যাওয়ার পর মার্কেট কি করছে, আবার দৌড়াচ্ছে। তাই এমনটা হয় যে আপনি যদি 10 কিলোমিটার জার্নি করেন খালি পায়ে হেঁটে, তো মার্কেটের এই ট্রেন্ডটা আপনি যদি ধরতে পারেন ঠিক মতো, তাহলে কিন্তু এখান থেকে ভালো কিছু ট্রেড এন্ট্রি নিতে পারবেন এবং প্রফিটও সেম সেম করতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাতে লাইক করবেন, একটা কমেন্ট করে দেবেন, তাহলে আমার আরো ভালো লাগবে এবং আমি ইন্সপায়ার হয়ে আরো ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য রেডি থাকবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ